সহযোদ্ধা নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের উপরে আজকে যে নারকীয় তাণ্ডব, আসলে এটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলে নিজেও গত 4 দিন আগে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে আসলে নিজেও গুরুতর আহত। আমি নিজেও হাসপাতালে ভর্তি ছিলাম। তারপরেও আসলে আজকের এই ঘটনা দেখে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছি না। মানে আমার পুরো পায়ে ব্যান্ডেজ করা, প্লাস্টার করা বাম পায়ে। আমি সেই প্লাস্টার করা পা নিয়ে এখন গাড়িতে আছি, যাচ্ছি ইসলামী ব্যাংক হাসপাতালে। আমার সহযোদ্ধা ভিপি নুরুল হক নূরের উপরে আজকে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে খুনি হাসিনা এবং ভারতীয় দালালেরা, এদের আর এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা বিপ্লবের পক্ষের শক্তির জন্য একটা বড় ধরনের মেসেজ, একটা বার্তা। এই যে আমরা বিপ্লবীরা একে অপরকে কটাক্ষ করি, এই যে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আমরা হেয় প্রতিপন্ন করি, এটা কিন্তু আমাদেরকে আজকে একটা মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি নিজেরা বিচ্ছিন্ন থাকি, তাহলে এই যে সন্ত্রাসীরা, এই যে খুনিরা, এই যে পলাতক হাসিনার রেখে যাওয়া সন্তানেরা, এরা কিন্তু আমাদের কাউকে রেহাই দেবে না, কাউকে না, নোবডি। আজকে আমি আসলে বাকরুদ্ধ বলতে পারেন, একবারে হতভম্ব। মানে কিভাবে সম্ভব? খুনি হাসিনার আমলে বারবার আক্রমণের শিকার হয়েছি, বারবার হামলার শিকার হয়েছি, দমে যাই নাই। 22 বার হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে অসংখ্যবার, জেলে গেছি, রিমান্ডে গেছি, কিন্তু আমরা আসলে দমে যাই নাই, আমরা পিছু হটি নাই। কিন্তু বিপ্লব পরবর্তী বাংলাদেশে যাদের আমাদের এই রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু এই বাংলাদেশে আজকে আমাদেরকে রক্তাক্ত হতে হবে, আমাদেরকে আসলে এরকম গুরুতর একটা অবস্থার মধ্যে পড়তে হবে, এটা কি আমরা কখনোই চিন্তা করেছি? বলেন, এটা কি কখনোই আমরা ভাবতে পারি? আসলে কি বলবেন? তো যাই হোক, আমি আসলে কোনোভাবেই আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আজকের এই ঘটনা। আমি ছুটে যাচ্ছি হাসপাতালের। ভিপি নুরুল হক নূর আছেন এখন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে। তার সেই রক্তমাখা ছবি, আসলে কি বলবেন? সহযোদ্ধার এই রক্তাক্ত ছবি দেখে কোনোভাবে আসলে টিকে থাকা আসলে যায় না। এটা কি বলবেন? আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না আসলে আজকের এই ঘটনা দেখে। তো সবাই দোয়া করবেন। আসলে আমি আবারও বলছি, আমরা যদি এখনই সচেতন না হই, আমরা যদি আসলে এখনই আসলে কি বলবো, আজকের এই ঘটনার পরে যদি আমাদের এই বিপ্লবের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ না হই, এটা আমাদের জন্য একটা মারাত্মক, শুধু না বিপজ্জনক একটা বার্তা। আমি বলবো, একটা বিপ্লবীকে এই বাংলাদেশে আসলে ওরা আপনার বেঁচে থাকতে দিবে না। প্রত্যেকটা বিপ্লবীকে এরা আসলে হত্যা করবে। দেখেন, বেছে বেছে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, বিতাড়িত করেছি, কাউকে এরা বাঁচতে দেবে না। তো যাই হোক বন্ধুগণ, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা হয়তো কালকে বড় ধরনের কর্মসূচি ঢাকায় ঘোষণা করব। দল মত নির্বিশেষে যে যেখানেই থাকবেন, আগামীকালকের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে আমরা এই ফ্যাসিবাদের দোসরদেরকে হটাবো, উৎখাত করব। ফ্যাসিবাদের একটা দোসর বাংলাদেশে এক্সিস্ট করা অবস্থায়, থাকা অবস্থায় আমরা কেউ আর ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। তাই আমি দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আগামীকালকে আসুন। আমরা কিছুক্ষণের মধ্যেই টাইম এবং স্থান আমরা ঘোষণা করব কালকের বিক্ষোভের। আপনারা সকলেই দলমত নির্বিশেষে কালকে অংশগ্রহণ করবেন। কে বিএনপি, কে জামাত ইসলাম, কে গণ অধিকার, কে এনসিপি, কে ইসলামী আন্দোলন, এসব ভেদাভেদ এখন আর দেখার সময় নেই। মনে রাখবেন, বাঁচলে একসাথে বাঁচব। আর যদি কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, কেউই রক্ষা পাবেন না, কেউই বাঁচবেন না। এটা একবারে শতভাগ আপনারা আসলে নিশ্চিত থাকেন, কেউই রক্ষা পাবেন না। এই ফ্যাসিবাদী আওয়ামী দোসরদের হাত থেকে আপনারা কেউই বাঁচবেন না। তো সুতরাং বাঁচতে হলে মিলেমিশে বাঁচতে হবে, একসাথে বাঁচতে হবে। ফ্যাসিবাদের দোসরদের উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে, এই লড়াই চলবে ইনশাআল্লাহ। তাই আমি একটা কথাই বলবো আবারও, যে আসুন দলমত নির্বিশেষে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই লড়াইকে আমরা জারি রাখি।
এই লড়াইকে আমরা রাজপথে বেগবান করি। আজকে যদি কেউ মনে করে থাকেন ভিপি নূরের উপরে হামলা হয়েছে তাতে আমার কি, মনে রাখবেন আজকে ভিপি নূর, কালকে কিন্তু আপনিও টার্গেট হবেন। এই পুলিশ প্রশাসনের 90% এখনও কিন্তু তাদের দখলে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধুগণ। সুতরাং তারা কিন্তু এখনও পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটি জায়গায়। কয়জনকে এই ইন্টারিম সরকার সরাতে পেরেছে? পারে নাই। তো সেই জায়গা থেকে আমি স্পষ্ট করে বলছি, যদি বাঁচতে হয় তাহলে এই ফ্যাসিবাদের দোষরদের সরাতে হবে। আজকের এই ঘটনা একবারে পরিষ্কারভাবে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিপি নূরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।